আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই মহরম মাসের দিনে বা রাতে আপনারা শুধুমাত্র একবার একটি ছোট্ট দোয়া যদি দেখেও পড়েন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনার জীবনে আর কখনোই অভাব অনটনা আসবে না ইনশাআল্লাহ। আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি আশা করছি এই ছোট্ট দোয়ার আমলটি মহরম মাসে দিনে বা রাতে আপনারা করবেন। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের নিয়তে সম্পূর্ণ দেখবেন। মহরম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল করিম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের অর্থাৎ আরবায়াতুন হুরুম বা অন্যতম। এই মাসে বেশি বেশি নফল রোজা ও তওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। রমজানের পর মহরম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহরমের রোজা, আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাত্রিকালীন নামাজ। সহিহ মুসলিম শরীফের সহি একটি হাদিস। দিনী ভাই ও বোনেরা, আল্লাহর মাস বলে মহরম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। এছাড়া এই হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। তাই আমরা যদি চেষ্টা করি এই মাসে যতটুকু বেশি রোজা রাখার দিনী ভাই বোনেরা, তাহলে এই আমলটি আরও কার্যকারী হবে। আমরা চেষ্টা করব অত্যন্ত আশুরার রোজা রেখে আমলটি করা। এই মহরম মাসে আমরা দিনে বা রাতে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আমাদের পরিবার সংসারে রিজিকে বরকত চাইব, ঋণ থেকে মুক্তি চাইব। মানুষ অভাবে ও সংকটে পড়ে, এটি জীবন ব্যবস্থার খুবই স্বাভাবিক একটি বিষয়। তাই কেউ যখন আর্থিক দুর্ব্যবস্থার মধ্যে পড়ে কিংবা গুরুতর প্রয়োজনে বাধ্য হয়, তখন অন্যের কাছ থেকে ঋণ নেয় আর ঋণের টাকায় নিজের প্রয়োজন ও আবশ্যকতা পূরণের চেষ্টা করে। কিন্তু ঋণ কারো কারো জীবনে কখনো অভিশাপ বয়ে আনে। ঋণদাতাকে যেমন ঋণ আদায় করতে না পারায় হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণের নাজেহালও হতে হয়। কখনো কখনো অসম্মানজনক আচরণের শিকারও হতে হয়। তাই ঋণ গ্রহীতা সবসময় কামনা করেন যেন খুব দ্রুত ঋণ পরিশোধ করে দিতে তিনি সক্ষম হন আর ঋণের অভিশাপ থেকে তিনি মুক্তি হতে পারেন। তাই দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্তি হতে সক্ষম হওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া ও আমল শিক্ষা দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, তিনি ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে অত্যধিক আশ্রয় প্রার্থনা করতেন। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই রকম এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন। এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দের শিক্ষা দেব যা আমাকে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন। যদি তুমি এটা পাঠ করতে পারো তাহলে আল্লাহ হয়তো তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সামান্য হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিম্নোক্ত এই দোয়াটি তাকে পড়তে বলেছিলেন। এটি তিরমিজি মুসানাদে আহমেদের একটি হাদিস। দিনী ভাই ও বোনেরা, মহরম মাসের দিনে বা রাতে আপনারা অবশ্যই একটি ছোট্ট নিয়ম মেনে যদি এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারও ঋণ মুক্তির ব্যবস্থা করবেন, রিজিকে বরকত দান করবেন। আল্লাহুম্মা ফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান শিয়ক। কম করে হলেও একবার পাঠ করবেন, যত বেশি পড়তে পারেন ততই ভালো। বলা হয়েছে যে হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষি করো না, এবং সেই অনুগ্রহ বা নিজের অনুগ্রহ থেকে তুমি আমাকে সচ্ছলতা দান করো। দিনী ভাই ও বোনেরা, মহরম মাসের দিনে বা রাতে আমরা অবশ্যই চেষ্টা করব যে কোনো সময়, বিশেষ করে ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে, শেষ রাতে কিংবা আপনি যখনই সময় পাবেন তখনই আগে অত্যন্ত 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন, যাতে করে আপনার দোয়া কোনো বাধা ছাড়াই দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলার কাছে সেই দোয়া বাধা ছাড়াই পৌঁছে যায়। তাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়ালা আলী মুহাম্মদ, এই ছোট্ট দরুদটিও আপনি অত্যন্ত 11 বার পড়ে নেবেন। আমি আবারও বলছি, আগে এই ছোট্ট দরুদটি 11 বার পড়ে নেওয়ার পরে মাত্র একবার কম কম করে হলেও যত বেশি পড়তে পারেন তত ভালো। এভাবে একবার হলেও পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহকে বলবেন যে আল্লাহ, এই মহরম মাসের দিনে বা রাতে এই আমলের ওসিলায় তুমি আমার মনের নেক আশা পূরণ করো, ঋণ মুক্তির ব্যবস্থা করো, জীবন থেকে অভাব অনটন দূর করো, পরিবার সংসারের রিজিকে বরকত দান করো। আমি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমি আমার দিনী ভাই ও বোনেদেরকে আমলটি করতে বলবো। অত্যন্ত ভিডিওটিতে কমেন্ট করে নিয়ত করে আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলকে মহরম মাসে দিনে বা রাতের আমলের ওসিলায় আপনাদের মনের নেক আশা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন, পরিবার সংসারে রিজিককে বরকত দান করুন। আমিন।